ভবানীপুর কার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি শুভেন্দু অধিকারীর? 2026-এর নির্বাচনে এটাই সবথেকে বড় প্রশ্ন। এবারের ভোটে ভবানীপুরের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি দাঁড় করিয়েছে বিশ্বস্ত সেনাপতি শুভেন্দু অধিকারীকে। রাজ্য রাজনীতির হাই ভোল্টেজ কেন্দ্রে যে নজর থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না। অমিত শাহের উপস্থিতিতে রোড শো করে গত বৃহস্পতিবার মনোনয়ন জমা করেন শুভেন্দু। বুধবার মনোনয়ন জমা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শঙ্খনাদ, উলুধ্বনি, পায়ে হেঁটেই মনোনয়ন দিতে গেলেন ভবানীপুরের ঘরের মেয়ে। মনোনয়ন পর্বে নেত্রীর সঙ্গে ছিলেন সস্ত্রীক ফিরহাদ হাকিম, ভাতৃবধূ কাজুরি বন্দ্যোপাধ্যায়, 71 নম্বর ওয়ার্ডের তৃণমূলের ব্লক সভাপতি বাবলু সিং সহ অন্যান্যরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নে প্রস্তাবকও বাবলু। দেশের বিধানসভা নির্বাচনে অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর, আর সেই ভবানীপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার নমিনেশন জমা দিলেন সার্ভে বিল্ডিং এ এসে। বুধবার তিনি তার বাড়ি থেকে পদযাত্রা করে সার্ভে বিল্ডিং পর্যন্ত এলেন এবং সেখানে তার মনোনয়নপত্র জমা দিলেন। তার মনোনয়নপত্রের প্রস্তাবক হিসাবে ছিলেন 71 নম্বর ওয়ার্ডের ব্লক সভাপতি বাবলু সিং। আর মনোনয়ন দিয়ে বেরিয়ে নিজের ভবানীপুরের ঘরের মেয়ের পরিচয়ে তুলে ধরে তৃণমূল সুপ্রিমো আবেদন জানালেন রাজ্যের 294টি কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের জয়ী করার। আমি 365 দিন এখানে থাকি। আমার ধর্ম, কর্ম, বর্ণ, আন্দোলন সবকিছুই ভবানীপুরকে ঘিরে। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, এখান থেকেই আমার সবকিছু। এবং তাই ভবানীপুরের মানুষদের আমার ধন্যবাদ, আমার নমস্কার, আমার সালাম, আমার জয় জিনেন্দ্র ভালছো বলে, সত শ্রী আকালজি বলে সবাইকে নমস্কার নমস্তে জানিয়ে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার নমিনেশন যেমন ফাইল করলাম, আমি চাই আমার ভবানীপুর কেন্দ্রের সাথে সাথে 294টা কেন্দ্রেই আমাদের তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুল তাদের প্রত্যেকটা প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমি বাংলার মানুষকে অভিনন্দন জানাবো। সরকার আমরাই গড়ব। 2021-এর মতো 26-এর নির্বাচনেও প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী। শুধু বদল হয়েছে কেন্দ্র। গতবারে নন্দীগ্রামের বদলে এবার ভবানীপুর। নির্বাচন ঘোষণার পরেই স্পষ্ট হয়ে গিয়েছিল পদ্ম শিবিরের পাখির চোখ ভবানীপুর। শুভেন্দুকে প্রার্থী করে গেরুয়া শিবির বুঝিয়ে দিয়েছে ভবানীপুর কতটা গুরুত্বপূর্ণ। শুভেন্দুর মনোনয়নে অমিত শাহের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে গেরুয়া শিবির আলাদা করে ভবানীপুরের জন্য কৌশল সাজাচ্ছে। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করছেন, তার 4 কিলোমিটার দূরেই উপস্থিত শুভেন্দু অধিকারী। বেহালা পূর্বের বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইতের মনোনয়নে হাজির ছিলেন তিনি। সেখান থেকেই ভবানীপুরের জয়ের দাবি করেছেন শুভেন্দু। রাজ্য থেকে তৃণমূলকে বিদায় করার আহ্বান জানিয়েছেন। আগে এক ঝুড়ি লোক নিয়ে ভবানীপুরে নমিনেশন করতে গেছে, এক ঝুড়ি। সেখানে বলেছে আপনারা সবটা দেখে নেন, আমি কিন্তু আসবো, ফিরে আসবো। আমি বল আপনার আশার হবে না। নন্দীগ্রামে হেরেছেন, ভবানীপুরেও হারবেন। মুখ্যমন্ত্রী ভবানীপুরে যিনি হারবেন কিছুদিন পরে আমার কাছে দাঁড়াতে হবে। মমতার গড় হিসেবে পরিচিত ভবানীপুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনো পর্যন্ত সবথেকে ভালো ফল 2016-য় বাম কংগ্রেসের জোটে প্রার্থী দীপা দাসমুন্সী। পরাজিত হলেও ব্যবধান কমে দাঁড়িয়েছিল প্রায় 29,000। তারপর 2021-এর নির্বাচন ও উপনির্বাচনে ব্যবধান ক্রমশ বেড়েছে তৃণমূলের। 21-এর নির্বাচনে বিজেপির প্রিয়াঙ্কা চিবরেওয়াল 58,000-এর বেশি ভোটে পরাজিত হন। উল্টোদিকে ভবানীপুর জয়ে বিজেপিরও ভরসা তথ্য পরিসংখ্যান। পরিসংখ্যান বলছে 2011 থেকে 21 পর্যন্ত ভবানীপুরে বিজেপির ভোট বেড়েছে 9 গুণ। পরিসংখ্যানের ভিত্তিতে আত্মবিশ্বাসে টগবগ উভয় শিবিরই। শেষ হাসি কোন পক্ষ হাসে সেটাই এখন দেখার। নিউজ টাইম।